ঘনশ্যাম চরণে চরণে ঠেকাইয়া। তাই তো আমি এক এমন মন্ত্র জানি, তুমি আর কত বড় রাজা, তোমাকে নেমে আসতেই হবে। তা যেই না রাধা নাম গাইতে শুরু করলো, আজ ভগবান সস্বর করে নেমে এলো। দেখলে তো এসে আজ যেই না নারদের সামনে দাঁড়িয়েছে মা, আজ ভগবানের মুখটা যেন কেমন কমল বদন আজ মলিন হয়ে গেল। আজ নারদ বলছে, প্রভু ও প্রভু, তোমার কমল বদন কেন মলিন হলো? বলছে, নারদ তুমি তো সবই জানো, তোমার কিছু নাহি অজানা। বলছে, প্রভু তাও তো বলো মুখ ফুটে। বলছে, জানো নারদ, কত পূর্বে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কত না প্রাণ হত্যা করেছি, না জানি আমি কত বড় মহা অপরাধী। তাই কি ভাবছি জানো নারদ, এই অপরাধ থেকে কি করে আমি মুক্তি পাবো বলতে পারো? বলছে, ও প্রভু এই কথা, তবে শোনো শোনো, আমি মামাশ্রীর বদনে শুনেছি যদি ওই প্রবাসের দিনে নাকি যদি যজ্ঞ করা যায় তাহলে নাকি সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। বলছে, মামাশ্রী? ও মামাশ্রী কাকে বলছে? নারদের মামাকে। কে বলো তো? দেবাদিদেব ভোলানাথ। হ্যাঁ, বলছে মামাশ্রীর বদনে শুনেছি যে প্রবাসের দিনে যদি যজ্ঞ করা যায় তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আমার কেন জানো? একটু ছোট করে বলি। প্রজাপতি দক্ষ মহারাজ তার কটা স্ত্রী জানো? কটা? 28টা স্ত্রী। তার মধ্যে 27খানাকে বিয়ে করেছিল কে? চন্দ্র দেবতা। আর 1খানা বিয়ে করেছে কে? দেবাদিদেব মহাদেব। তাই তো সতী? তাহলে 27খানা স্ত্রী থাকার সত্ত্বেও ওই চন্দ্রদেব নিজ গুরুমা, নিজ গুরুপত্নী, গুরুমা মায়ের সমান, তাকে হরণ করে নিয়েছে তার রূপের অহংকারে। রাধে রাধে। তাই যে রূপের অহংকারে হরণ করে নিয়েছে নিজ গুরুপত্নীকে, নিজ গুরু মাতাকে। এটি সেই গুরুদেব কে? না দেবগুরু বৃহস্পতি, তার পত্নী হলো তারা। তারাকে হরণ করেছে চন্দ্রদেব। তাহলে এইটি যখন গুরুদেব জানতে পারলো মা ধ্যানগ্রস্ত হয়ে, আর কি রক্ষে থাকবে? অভিশাপ দিল, চাঁদ তুই তোর রূপের অহংকারে তুই নিজের গুরু মাতাকেও ছাড়লি না, তা আমি তোকে অভিশাপ দিলাম, তোর রূপের যত অহংকার আছে ওই 16 কলা 16 দিনের মধ্যে আস্তে আস্তে ক্ষয় হয়ে তুই নীল হয়ে যাবি। হরি বল হরি বল হরি বল। তোর কোনো অস্তিত্বই থাকবে না। আমার যেমনি বলা তেমনি কাজ। একে একে এক এক কলা ক্ষয় হতে লাগলো। ক্ষয় হতে হতে যখন আর 1 কলা পূর্ণ আছে মা, কি করবে? চলে গেল সেই দেবাদিদেব ভোলানাথের কাছে, সেই 27 জন স্ত্রী। আজ ছুটে গিয়ে বলছে, জামাই বাবু, ও জামাই বাবু, জামাই বাবু আমাদের রক্ষা করো। বলছে, কি হলো, কি হয়েছে তোমাদের? সব ঘটনা বিস্তারিত যখন খুলে বলেছে, বলছে আর বিলম্ব নয়, তাড়াতাড়ি যে 1 খণ্ড বাকি আছে ওই 1 খণ্ড তুমি আমার এই জটার মধ্যে লুকিয়ে রাখো। কি করলো মা? সাথে সাথে ওই 1 খণ্ড চাঁদ দেখবে শিবের মাথায় জটা থাকে না মা, 1 খণ্ড লুকিয়ে রাখলো। আর 15 কলা তো ক্ষয় হয়ে গেল। তা ক্ষয় হয়ে যাওয়ার পরে ওই 27 জন স্ত্রী কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, গুরুদেব অন্যায় তো করেছে আমার স্বামী, তবে শাস্তি কেন আমরা পাবো? যে অন্যায় করেছে তাকে শাস্তি দাও, তার শাস্তি, তার অপরাধে আমরা কেন অপরাধী হব? বলছে, কেন তোমাদের কিসের অপরাধ? বলছে, কেন আমাদের যে বৈধব্য জীবন পেতে হবে, আমাদের যে বৈধব্য জন্ম গ্রহণ করতে হবে, অন্যায় করেছে সে, তাকে দাও, কেন আমরা বইব? মা আর ফেলতে পারবে? কি বলেছে?
বলছে বেশ